উচ্চ মাধ্যমিক 2025-এর এডুকেশনের সাজেশন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা সেই অর্থে এখনও সিলেবাসটাকে শেষ করতে পারোনি তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও। আজকে আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশন জানানোর পাশাপাশি জানিয়ে দেব এই কম সময়ের মধ্যে কোন অধ্যায়গুলিকে কিভাবে পড়লে তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতেও প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পাবে। তাই তোমরা আজকের ভিডিওটি একটুও না টেনে দেখো এবং আমি তোমাদেরকে যেভাবে যে অধ্যায়গুলিকে পড়তে বলবো অবশ্যই তোমরা সেইভাবে প্রশ্নগুলিকে তৈরি করো। টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতেও তোমরা 100% কমন পাবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করতে অনুরোধ করব, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। তোমাদের একবারে প্রথম অধ্যায় থেকে শুরু করি। তোমাদের প্রথমের 3টি অধ্যায় নিয়ে একটি গ্রুপ হয়। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই 3টি অধ্যায় থেকে তোমাদের 3টি প্রশ্ন করা হয় 8 মানের। তোমাকে উত্তর লিখতে হবে যে কোনো 2টি প্রশ্নের। তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে দিই কে কোন অধ্যায়টা করবে। তোমাদের এই 3টি অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায়ে রয়েছে রাশিবিজ্ঞান অর্থাৎ অঙ্ক। যারা অঙ্ক করতে ভালো পারো তাদেরকে আমি বলবো তৃতীয় অধ্যায় থেকে আমি যে অঙ্কগুলি তোমাদের জানাবো অবশ্যই সেই প্রশ্নগুলি ভালো করে তোমরা তৈরি করবে। এর পাশাপাশি তোমরা প্রথমের অধ্যায়টা খুব ভালো করে তৈরি করে নাও, তাহলেই তোমরা একটা অঙ্ক এবং প্রথম অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। তাহলে এই গ্রুপ থেকে তোমাদের 2টো প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয় অধ্যায় আর পড়তে হবে না। আর যারা অঙ্কতে একটু ভয় পাও তাদেরকে আমি বলবো তোমরা অঙ্কটাকে বাদ দিয়ে তোমরা প্রথমের 2টি অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলি জানাবো খুব ভালো করে তোমরা প্রশ্ন তৈরি করবে। এই 2টো অধ্যায় ভালো করে তৈরি করলে এখান থেকে তুমি 2টো প্রশ্নের উত্তর টেস্ট এবং ফাইনালে শিওর লিখতে পারবে। ওকে, প্রথম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করো। আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর তোমরা প্রশ্ন করবে, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সংক্ষেপে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই 3টে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে আরও আমি এক্সট্রা করে 2টো প্রশ্ন বলবো টেস্ট পরীক্ষার জন্য। সেই প্রশ্ন 2টি হচ্ছে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। আরেকটি প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। ওকে, চলে আসবো দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি 3টে প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে তৈরি করতে বলবো। প্রথম প্রশ্নটা, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি লেখো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের সূত্রগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টির গুরুত্ব আলোচনা করো। এই 3টে প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আর টেস্ট পরীক্ষার জন্য আমি এই অধ্যায় থেকে আরও একটা তোমাদের প্রশ্ন বলবো একটু তৈরি করতে। সেটি হচ্ছে, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। চলে আসবো তৃতীয় অধ্যায়। আমি আগেই বলেছি তৃতীয় অধ্যায় রাশিবিজ্ঞান অঙ্ক আছে। এই বছরের জন্য আমি তোমাদেরকে 2টো বলবো খুব ভালো করে প্র্যাকটিস করতে। একটি হচ্ছে মোড নির্ণয় 2025-এর জন্য আমি বলবো একটা করলে একটাই পড়ার সম্ভাবনা অত্যন্ত রয়েছে, সেটি হচ্ছে মোড নির্ণয় আর মিডিয়াম। এই 2টো মোস্ট ইম্পর্টেন্ট। আর
এক্সট্রা রূপে তোমাদেরকে আমি দেখতে বলবো মধ্যম মান নির্ণয়। এই গেল তোমাদের গ্রুপ এ। তোমরা এই 3টি অধ্যায় থেকে ভালো করে এই প্রশ্নগুলি তৈরি করে নাও, দুটো প্রশ্নের শিওর উত্তর তোমরা পেয়ে যাবে। এরপরে আসবো পরবর্তী যে তোমাদের অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এই 5টি অধ্যায় থেকে তোমাদের 3টি প্রশ্ন করা হবে। আমরা বলতে পারি এটা গ্রুপ বি। এই গ্রুপ বি তে 5টি অধ্যায় থেকে তোমাদের 3টে প্রশ্ন করা হবে। তোমাদের লিখতে হবে যে কোনো 2টি প্রশ্ন। এখানেও 8 মানের প্রশ্ন হয়। সেই জন্য আমি এই 5টি অধ্যায় থেকে 1টি বা 2টি করে প্রশ্ন তোমাদেরকে জানিয়েছি। আমি তোমাদের বলবো যে প্রশ্নগুলোকে আমি জোর দিয়ে বলবো তৈরি করতে, অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করবে। ওকে, প্রথমেই আসবো চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছি। এই একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বেই। তোমরা দেখতে পারো টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা আসবেই আসবে। প্রশ্নটি হলো, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো। একটি প্রশ্ন দিলাম। চলে আসবো পঞ্চম অধ্যায়। এখান থেকেও তোমাদের আমি একটি প্রশ্ন বলবো। এই একটি প্রশ্নই তোমরা ভালো করে তৈরি করবে। প্রশ্নটি তোমরা দেখে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ওকে, তাহলে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় একটি করে প্রশ্ন বলেছি। এই দুটো প্রশ্ন করলেই তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে। চলে আসবো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন শিওর আসবে। মোস্ট ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায়। এখান থেকে আমি তোমাদের 2টি প্রশ্ন দিয়েছি। একটা প্রশ্ন তোমরা টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার বের হলে তোমরা মিলিয়ে নিবে। এই দুটো প্রশ্নই ঘুরি ফিরিয়ে ম্যাক্সিমাম স্কুলেতে এসেছে। ওকে, প্রথম প্রশ্ন, মুদালিওর কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। আর একটি তোমাদের প্রশ্ন দেব, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি আলোচনা করো। চলে আসবো সপ্তম অধ্যায়। তোমরা মনে করলে টেস্ট পরীক্ষার জন্য এই অধ্যায়টাকে বাদ দিতে পারো, কিন্তু ফাইনালে আমি যে তোমাদেরকে 2টি প্রশ্ন জানাবো, খুব ভালো করে তৈরি করবে। আমি প্রথমেই বলেছি যারা সেইভাবে সিলেবাসটাকে শেষ করতে পারোনি তাদের জন্য স্পেশালি এই ভিডিও। আর যারা অলরেডি প্রশ্ন সমস্ত তৈরি করে ফেলেছো তাদের বলবো অবশ্যই সপ্তম অধ্যায় থেকে আমি যে 2টি প্রশ্ন তোমাদের জানাবো খুব ভালো করে তৈরি করবে। আর যারা এখনও সেই অর্থে সিলেবাস শেষ করতে পারোনি তারা মনে করলে এই অধ্যায়টাকে বাদ দিতে পারো। প্রথম প্রশ্ন তোমরা সপ্তম অধ্যায় থেকে করবে, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ ও অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। আর এই অধ্যায় থেকে আমি একটা তোমাদের অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, একটু দেখে নিবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। চলে আসবো গ্রুপ বি এর শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের আমি 2টি প্রশ্ন দিয়েছি, খুব ভালো করে তোমরা তৈরি করবে। তোমরা চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন এবং অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। তাহলেই তোমরা পরীক্ষায় 2টো প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে, টেস্ট কি ফাইনাল। ওকে, প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো? 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে? এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমরা একটা প্রশ্ন দেখে রাখবে, সেটি হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি লেখো।
ওকে, চলে আসবো নবম অধ্যায় দশম অধ্যায়। এই নবম অধ্যায় থেকে এবং দশম অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন হয় না। এখান থেকে তোমাদের 4 মার্কের এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়বে। তোমাদের পরীক্ষায় 4 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা বলতে পারি এটা গ্রুপ সি এর প্রশ্ন। এই গ্রুপ সি এই নবম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে আমি তোমাদের বলবো, যারা এখনও সিলেবাসটাকে শেষ করতে পারোনি, তোমরা শুধুমাত্র নবম অধ্যায় থেকে আমি যে 3টি প্রশ্ন জানাবো এই 3টি প্রশ্ন ভালো করে তৈরি করো, তাহলে তোমরা টেস্ট পরীক্ষায় আশা করছি কমন পেয়ে যাবে। আর টেস্ট পরীক্ষার পর তোমরা একটু সময় পাবে, তখন তোমরা দশম অধ্যায়ের প্রশ্নগুলিও দেখে নিও। তাহলেই তোমরা নবম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন পরীক্ষায় আসবে, দুটি প্রশ্নই তোমরা কমন পাবে। ওকে, নবম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে 4 নম্বরের জন্য, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। দ্বিতীয় প্রশ্ন করবে, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন নবম অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা এক্সট্রা রূপে প্রশ্ন দিচ্ছি, সেটি হলো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি কি কি। এই অধ্যায়ের এই 3-4টি প্রশ্ন তৈরি করে নাও, তাহলে আর দশম অধ্যায় টেস্ট পরীক্ষার জন্য তৈরি করতে হবে না। আর যারা অলরেডি সিলেবাসটাকে কভার করে ফেলেছো, তাদের বলবো দশম অধ্যায় থেকেও আমি তোমাদের একটি প্রশ্ন বলবো খুব ভালো করে তৈরি করতে, সেটি হচ্ছে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। এর পাশাপাশি তোমাদেরকে আরও 2টো প্রশ্ন দিচ্ছি এক্সট্রা রূপে। একটি হচ্ছে কার্যকারী সাক্ষরতা সম্পর্কে আলোচনা করো, আর একটি হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। এই 2টো প্রশ্ন তোমাদেরকে আমি এক্সট্রা রূপে বললাম। চলে আসবো গ্রুপ ডি অর্থাৎ একাদশ এবং দ্বাদশ অধ্যায়। এখান থেকেও তোমাদের 4 মার্কের প্রশ্ন হয়, 8 মার্কের প্রশ্ন হয় না। এই দুটি অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের 2টি প্রশ্ন দেওয়া হয়, তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি আবারও বলছি, যারা সেইভাবে সিলেবাস শেষ করতে পারোনি, তোমরা কেবলমাত্র ওই নবম অধ্যায়ের মতো এই একাদশ অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদের জানাবো, সেই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো, তাহলেই তোমরা একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে, দ্বাদশ অধ্যায় করতে হবে না। আর যারা অলরেডি কভার করে ফেলেছো, তাদের তো কিছু বলার নেই, তোমরা এই প্রশ্নগুলি ভালো করে আরও একবার চোখ বুলিয়ে নাও। ওকে, নেক্সট প্রশ্নে যাব। তার আগে তোমাদের বলতে চাই, তোমাদের জন্য আমি আরও অন্যান্য সাবজেক্টের যারা সেই অর্থে এখনও সিলেবাসটাকে শেষ করতে পারোনি, আমি কিন্তু এই এডুকেশনের মতো অধ্যায় ধরে ধরে কোন প্রশ্নটা তৈরি করলে কোন অধ্যায়টা 2025-এর জন্য গুরুত্বপূর্ণ, আমি অধ্যায় ধরে ধরে প্রশ্ন ধরে ধরে সাজেশন ভিডিও পোস্ট করেছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। একাদশ অধ্যায়ে তোমাদের প্রথম প্রশ্ন করবে, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। দ্বিতীয় প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি। আরেকটি তোমাদের প্রশ্ন বলবো, সেটি হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। চলে আসবো দ্বাদশ অধ্যায়। এখান থেকে তোমরা প্রশ্ন করো, শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো। এই প্রশ্নটি দ্বাদশ অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতেই পারে। একটি পড়লে তোমরা একটি প্রশ্নই কমন পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদেরকে আরও আমি 2টো প্রশ্ন দেবো এক্সট্রা রূপে, একটু দেখতে অনুরোধ করব। প্রশ্ন দুটি হলো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার আর শিক্ষা প্রযুক্তির গুরুত্ব লেখো। তোমাদের আমি যেভাবে প্রশ্নগুলো বললাম এইভাবে তোমরা প্রশ্নগুলো প্রস্তুত করো, টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতেও শিওর তোমরা কমন পাবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে, দেখতে অনুরোধ রইল। সবাই ভালো থেকো,
দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।